কেউ আপনারা দেন না কত মেম্বার পালাম চেয়ারম্যানে সরকার আসে রাস্তা চলাফেরা খুব কষ্টদায়ক। তো এখানে যে পজিশন রাস্তা, এই রাস্তা দিয়ে সামিউল ভাই কিভাবে যাতায়াত করেন? পানি ওই যাই আর নৌকা দিয়ে জানা যায়। হ্যাঁ, নৌকা দিয়ে যাই। বৃষ্টি হলে তো অবস্থা খারাপ। আপনার যে বৃষ্টি ওই যাই রাস্তা আছে যাই। আপনার কাজ কি করেন? কি কাজ করেন? দশের সাহায্য। দশের সাহায্য। কতদিন যাবত আপনার এই দৃষ্টি প্রতিবন্ধী? দৃষ্টি প্রতিবন্ধী পড়াই যতদিন বয়স ততদিন তো পড়াই। 3 বছর জন্মের 3 বছর পরে চিকিৎসা আর ওইভাবে চিকিৎসা তখন ছোটবেলা যা হয়েছে তা চোখে পুতুলি নষ্ট হয়ে গেছে। এরপরে প্রতিবন্ধী থেকে ওই যে ইয়া ছিল সংগঠন ছিল ডাক্তার আছে দেওয়ান হয়েছে। তারা কইছে যে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। যাক, আপনার যে চলাফেরা রাস্তার যে অবস্থা খুবই খারাপ দেখলাম। আমি ওই যে আপনার ঠিকানাটা আমি ওই যে মমিন ভাইয়ের কাছ থেকে পেয়েছি। মমিন ভাই আপনার কথা বলছে। আপনার আমি তো জানি না আপনার ঠিকানাটা। মমিন ভাই আমাকে বলল যে ভাই এখানে ছোট ভাই এখানে একজন আছে দৃষ্টি প্রতিবন্ধী, তার এখানে আমি আসলে আপনাদের মতো প্রতিবন্ধী অসহায় দরিদ্র বিধবা তাদেরকে নিয়েই কাজ করি। আমি কোনো মেম্বার চেয়ারম্যান বা জনপ্রতিনিধি এমন কোনো কিছু না। আমি সাধারণ মানুষ নিয়ে কাজ করি। সাধারণ মানুষের কাছে যাই তাদের বাড়িতে একদম বাসায় যা দেই। আপনার বাড়ির যে এটি তো বাড়ি, আপনার যে বাড়ি এটি আপনার বাড়ি না? এই ঘরে আপনারা থাকেন। আসলে অসহায় হলে মানুষ আমি জানাতাম না, মানে অনেক কয়েকদিন ধরে মাসখানি হলে আমার ইনকামও খুব কম, আবার বাড়ি আলি অসুস্থ। ওনার কাছে 5-7 হাজার টাকা খরচ হয়েছে আমার। যাক, আমাকে ইনস্ট্যান্ট জানানো হয়েছে। আমি দুরন্ত ইসলামপুরের পক্ষ থেকে আমি আপনাকে একটা মাসের খাবার আমি দিয়ে গেলাম আপনাকে। এর পরবর্তীতে যেহেতু আপনার দৃষ্টি প্রতিবন্ধী জন্ম পর থেকে 2-3 বছর পর থেকে আমি এর পরবর্তীতেও আমি আপনাকে খাবার যখনই আমি আসবো, যখনই এদিকে কাজ করব, হ্যাঁ, পশ্চিম ইসলামপুরে যখনই এদিকে আসে কাজ করব, আমাদের যে দুরন্ত ইসলামপুর টিম, আমি না আসলো দুরন্ত ইসলামপুরের টিমের আমার সদস্য আছে, তারা আসে আপনাকে খাবারগুলো পৌঁছায় দিবে। এখানে আমাদের দুরন্ত ইসলামের টিমের সদস্য আছে রিপন, বক্কর, ইমরান। ওরা আমি যদি বলে দিই ওরা এসে আপনাদেরকে এসে হেল্প করবে। না, রিপন গুঠাইলের। তা আপনি চিন্তা করেন না, আপনি যেহেতু যোগাযোগ করেছেন, ফোন নাম্বার আমার নাম্বারও আপনি যেহেতু পাইছেন, আসবো আমার ওই নাম্বারে আপনি আমার সেভ রাখেন। হ্যাঁ, আমি যখন আসবো রেগুলারই। তো মনে করেন যে অনেক আমি নদী ভাঙা মাছ তো বাড়ি আছিল ওই গুড়াইলে পশ্চিমে বেলগাছা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলগাছার লোক। এটা কি নদী ভাঙার পরে এখানে চলে আসছে? নদী ভাঙার পরে আসছে, প্রায় 3 বছর হলো আসছি। তবে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি অনেকই আছে, কিন্তু কেউ কইতে পারবে না যে তোমার পোলারে একটা স্যান্ডেল কিনে দিলাম। এরকম কোনো সহযোগিতা করার লোক নেই। ওই যে মাদ্রাসা পড়াইতেছি, ওনার পাঞ্জাবি পায়জামা। ওই যে ছেলে ওইটা, এদিকে আসো বাবু, এদিকে আসো, মেয়ে একটা সামনে যাও। যাই হোক, আপনি যেহেতু এই কথাটা বললেন, আমি আপনার ছেলের জন্য সেটা 1 কেজি চাউল দিলে সেটা আমার উপকারী। হ্যাঁ, এই যে এই জিনিসটি আমি বিত্তবানদেরকে বলবো যে ভাই যে কথাটা বলছে, সামিউল ভাই যে কথাটা বলছে, এটা একদম চিরন্তন সত্য কথা। যদি কেউ আসলে সাময়িক হেল্প করে তার জন্য বিশাল কিছু। ওই যে 1 কেজি চাউলও যদি দেয় তার জন্য ব্যাপক আকার। সে একজন অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ ব্যক্তি, সে সারাদিন চলে যায়। যদি কেউ 10 কেজি চাল দেয় তার 10 দিন চলে। ব্যাপারটা হলো সমাজের বিত্তবানরা একটু চেষ্টা করবেন তার পাশে দাঁড়ানোর জন্য, এবং কেউ অনেকে অনেক জায়গায় সাহায্য করেন। সামিউল ভাইয়ের মতো ব্যক্তিদের পাশে একটু সহযোগিতা, তার পরিবার চলবে, তার ওয়াইফ চলবে, তার ছেলে এই যে পড়ালেখা করে মাদ্রাসায়। ছেলের জন্য আপনার দুরন্ত ইসলামপুরে থেকে খাতা এবং কলম বলে দেন। আমি আপনার ছেলেকে খাতা কলম পড়ালেখার ক্ষেত্রে যে খাতা কলম কিনেন না, দুরন্ত ইসলামপুর ওর যত খাতা কলম লাগবে পড়ালেখার ক্ষেত্রে সামিউল ভাই আমি সবগুলো দিব ইনশাআল্লাহ। কিভাবে দিবেন? আইবেন ডেলি আওয়া দরকার। আমি তো 1 মাসেরটা পুরোটা দিয়ে দেব। এখানে আমাদের টিম আছে, আমাদের টিমের সদস্যরা আছে, আপনার কাছে ইনশাআল্লাহ যথাসময়ে পৌঁছে যাবে। আপনি শুধু দোয়া করবেন বেশি বেশি। ওই কাছে জিজ্ঞেস করলাম, আমার ইন্টারেস্ট ছিল, মাল কিছু দিয়ে গেছে আমার। হ্যাঁ, ওই যে আপনার দোকানদার চা দোকানদার না? হ্যাঁ, চা দোকানদার। হ্যাঁ, ওই হবি ভাইয়ের অনুমতি দিয়েছি। আমি চিন্তা ভাবনা করলাম কি জানেন, এই যে ওর যে খাতা কলম, ওর 5-6 মাসের খাতা কলম যা লাগে এক লগে দিয়ে দাও। কারণ বছরে আমি যদি 2 বার দেই ওর আর লাগবো না খাতা কলম। ওই কতটুকু লেখে
অতটুকু খাতা দুরন্ত ইসলামপুর বাচ্চাদের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে যারা পড়ালেখা করে, ও পড়ালেখা খাতা কলম নষ্ট করা যাবে না। তুমি লেখে শেষ করবা, ওই খাতা কলম দেখে আবারও আমি তুমি শেষ করে জমা দিবা, তারপর আমরা তোমাকে দিয়ে যাবো। আসে দিয়ে যাবো। আমি এখানে আপনি যেটা বললেন না যে আমি কিভাবে আসবো, আমি প্রতি মাসে আসি। যাক সামিউল ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ আপনাকে ঠিক আছে। রাখুক।